মাধববাবু একজন ব্যাংকের মস্ত অফিসার। তার পরিবার বলতে সে আর তার কাজের লোক কানাইলাল। তবে কাজের লোক বললে ভুল হবে, সে বহুদিন ধরে এই বাড়িতে থাকায় এখন সে মাধববাবুর কাছের মানুষ হয়ে গেছে। তবে মাধববাবুর মতে পৃথিবীর সবচেয়ে বোকা মানুষটাই হলো কানাইলাল। কানাই, এই কানাই, কোথায় গেলি রে? বলি কি সকালের চা কি দুপুরে পাবো নাকি? আগে বাবু, আপনি আপনি সকালে বলে সকালে পাইবেন আর দুপুরে বলে দুপুরে পাইবেন। যা যা, এখনই নিয়ে আই। কানাই ছুটল রান্নাঘরে। কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে ফিরে এলো। বাবু, ও বাবু, এই 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 নেন আপনার চা। মুখে চা দিতেই এটা কি বানিয়েছিস রে? কেন বাবু, খেয়ে কি মনে হইতেছে? ভালো হয়নি নাকি? ঘরে আর চিনি বাকি আছে কিছু, নাকি সবটাই এতে ঢেলে দিয়েছিস? আগে বাবু, আর একটু আছে, বিকালে পায়েস বানানোর জন্য রেখে দিয়েছি, তবে আপনি বললে এনে দিচ্ছি। এইটুকু কাপে এত চিনি হওয়ার পরেও তুই আবার চিনি চিনি করছিস? আইসা বাবু, চিন্তা করবেন না, আমি এবার থেকে বড় কাপে চা দিব আপনাকে। বড় কাপের মধ্যে আমি কি সাঁতার কাটবো রে? হ্যাঁ বাবু, এটাও আপনি মন্দ বলেননি। এই সাঁতার কাটলে শরীর আর বাড়তে পারবেন না। দূর হয়ে যা তো আমার সামনে থেকে। আগে বাবু, এখনই যাব নাকি দুপুরে রান্নাটা করে রেখে যাব? আপাতত আমার চোখের সামনে থেকে তো যা। কানাই আর কিছু না বলে চলে গেল। বিকেল বেলা বাবু, ও বাবু, বাবু, কি বলবি? বলে ফেল তো তাড়াতাড়ি। বলি কি, আমাদের টিভিটা মনে হয় নষ্ট হয়ে গেছে বাবু, এখন কি হবে? আচ্ছা আচ্ছা, আমি কালকেই বলে রাখবো, ওরা এসে সব ঠিক করে দিয়ে যাবে। কথা শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। মাধব টেলিফোনে বেশ কিছু সময় কথা বলল। কানাই পাশে দাঁড়িয়ে থাকলো। কথা শেষ করে টেলিফোনটা রাখতেই বাবু, ও ও বাবু, কে ফোন করছিল? হ্যাঁ জানি তো, এটা না জানা পর্যন্ত তুই এখান থেকে নড়বি না। আচ্ছা শোন, কাল আমার অফিস থেকে 2জন লোক আসবে, দুপুরে আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। তুই কিন্তু সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখিস, আর রান্না বান্নাটা সেরে রাখিস কিন্তু। ঠিক আছে বাবু, আপনি কোনো চিন্তা করবেন নি, আমি আমি সব সামলে নেব। আমি জানি রে, তুই সব সামলে নিবি। তুই আসিস বলে আমি নিশ্চিন্ত। তাহলে কাল সব রান্না শেষ করে ঘর গুছিয়ে রাখবি কিন্তু। যা, এখন শুয়ে পড় দেখি। পরের দিন সকালে উঠে সারা বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলো কানাই। বাবু, ও বাবু, এই নেন আপনার চা। ও এনেছিস? দে দে। তোর রান্না বান্না সব শেষ হয়েছে তো? ওরা কিন্তু আর একটু পরেই চলে আসবে। না বাবু, এখনো হয়নি, তবে আপনি চিন্তা করবেন নি, সব সব হয়ে যাবে। তাহলে রান্নাটা শেষ কর, আমি বাজার থেকে একটু মিষ্টি নিয়ে আসি। আর এর মধ্যে যদি ওরা চলে আসে, তাহলে ওদেরকে একটু বসতে বলবি। ঠান্ডা শরবত করে দিবি কিন্তু, যা গরম পড়েছে বাইরে। আগে বাবু। বাজারের ব্যাগটা হাতে নিয়ে মাধববাবু চলল মিষ্টি আনতে। আর কানাই ঘরের কাজে ব্যস্ত। এরই মধ্যে বেল বাজলো। বেল তো বাজলো না, বাবু তো এত তাড়াতাড়ি ফিরবেননি। তাহলে কি বাবুর অফিসের লোকজন দুপুরে খাবে বলছিল? তো এরা এরা কি এখন সকালের খাবারও এখানে খাবে নাকি? কানাই মনে মনে এসব ভাবছে। ওদিকে আরো বেশ কয়েকবার কলিং বেলটা বেজেই চলেছে। কানাই ছুটলো সেই দিকে। দরজা খুলে দেখলো 2জন লোক। কানাই তাদের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে মনে মনে ভাবছে,
তাহলে এরাই বাবুর অফিসের লোক। বাবু যে বলল এ এত বড় অফিসার তারা, কিন্তু এমন পোশাক পরে এসছে। যাক যাকগে, আমার কি, কিন্তু এরা এমন বড় ব্যাগ নিয়ে এসেছে, এরা কি থাকবে নাকি এখানে? কই, বাবু তো সেরকম কিছু বললো নি। তারপর বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে বলল, আসুন আসুন আসুন, আপনারা বাইরে কেন দাঁড়িয়ে? আপনারা একটু বসুন, বাবু এখনই এসে পড়বে। মাধববাবুর ফিরতে কি দেরি হবে? ওনার সাথে কথা বলে কাজ শুরু করব আমরা। আপনি আপনাদের জন্যই তো মিষ্টি আনতে গেছে বাবু। এটুকু বলে থেমে গেল আর মনে মনে ভাবলো, না, কিছু বলা যাবে না, বাবু বলে গেছে বেশি কথা না কইতে। আগে বাবু আপনারা বসুন, একটু ঠান্ডা শরবত করে আনি, গরমের মধ্যে বাইরে থেকে এসছেন। এই বলে কানাই গেল শরবত আনতে। ওদিকে লোকগুলো বেশ আরামেই ফ্যান চালিয়ে বসে আছে। তারা কানাইয়ের বানানো ঠান্ডা শরবত খেলো। এমন সময় আবার কলিং বেল বাজলো। ওই তো বাবু মনে হয় চলে এসছে। কিন্তু দরজা খুলতেই দেখলো দুজন লোক, জামা কাপড়ে কাদা মাটি। তাদের দেখেই কানাই বলল, আগে কে আপনারা? ও, বাবু কি কাল আপনাদের এই টিভি ঠিক করতে আসতে বলছিল? লোকগুলো অবাক হয়ে গেল কানাইয়ের কথা শুনে। বলল, না না, কি সব বলছেন? আমরা টিভি সারতে আসিনি, আমরা এসেছি। লোকগুলোর কথা শেষ করতে না দিয়েই কানাই মাঝখানে বলে উঠল, সে আপনারা যে কারণেই আসেন, পরে আসবেন, এখন বাবু বাড়িতে নাই। আর তাছাড়া এখন বাড়িতে অতিথি এসছে, কথা বলার সময় নেই গো বাবু আমার। যান যান, আপনারা পরে আসবেন, যান। এই বলে লোকগুলোকে তাড়িয়ে দিল কানাইলাল। এরপর ঘরে বসে থাকা লোকগুলোকে বলল, মাধববাবুর ফিরতে কি দেরি হবে? ওনার সাথে কথা বলে কাজ শুরু করব আমরা। বাবুর আইতে তো দেরি হবে মনে হয়, ওসব কাজ পরে হবে, আপনারা আগে খেয়ে নিন তো। লোকগুলো অবাক হয়ে গেল কানাইয়ের কথা শুনে আর বলল, এই তো শরবত খেলাম, আবার কি খাবো এখন? আমরা আর কিছু খাবো না, আমাদের কাজটা শেষ করেই চলে যাব। না না, তা বললে কি হয়নি, দুপুরবেলা এসছেন আপনারা, আর আমার বাবু বলে গিয়েছে আপনাদের ঠিক মতো খাওয়াইতে। এই বলে লোকগুলোকে নিয়ে গেল খাবার টেবিলের কাছে। লোকগুলো দেখলো নানা রকমের মাছ, মাংস, ভালো ভালো খাবার। এই দেখে বলল, মাধববাবু আসলে অনেক বড় মনের মানুষ। কত বাড়িতেই তো যাই আমরা, কিন্তু এমন কেউ করে না। কেউ কেউ তো জলটুকুও দেয় না। আর আপনারা এত ভালো ভালো খাবার রান্না করেছেন আমাদের জন্য। কানাই ওদের খেতে দিতে দিতে ভাবছে, বাবুর অফিসের এত বড় বড় লোক, তবু ভালো মন্দ খেতে পায় না। এই জন্যই মনে হয় বাবু তাদের বাড়িতে ডেকে ভালো মন্দ খাওয়াচ্ছে। সত্যি আমার বাবু খুব ভালো মানুষ। এত সব কাণ্ড হয়ে যাওয়ার পর মাধববাবু ফিরলো বাজার থেকে। বাড়ি ফিরেই দেখলো সে যাদের আসতে বলেছিল অফিসের থেকে, তারা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন বাড়ির বাইরে। তাদের কাছে গিয়ে বলল, এ কি, আপনারা বাইরে কেন দাঁড়িয়ে আছেন? এই রোদের মধ্যে আপনাদের বাইরে কে দাঁড় করিয়ে রেখেছে? এই যে মাধব বাবু, এতক্ষণে আসার সময় হলো, আর বাড়িতেই তো ঢুকতে দেয়নি, তা আমরা ঘরে কি করে যাব? তা কি করে হয়? আমি তো কানাইকে সবটা বুঝিয়ে দিয়ে তারপরেই বাইরে গিয়েছি। ও আচ্ছা, তাহলে ওটাই সেই কানাই। সে আমাদের দেখেই বলল আমরা নাকি আপনাদের টিভি সারতে এসেছি, আপনাদের বাড়িতে নাকি অতিথি এসেছে, তাই জন্য পরে আসতে বলে আমাদের ঢুকতে দেয়নি। সিসি, মাফ করবেন, ও আসলে বুঝতে পারেনি। আমি আপনাদের কথাই ওকে বলে গিয়েছিলাম, ও
ও সকাল থেকে আপনাদের জন্য রান্না বান্না করছে, আর শেষে কিনা আপনাদেরই। আপনারা আসুন আমার সাথে। বাড়িতে ঢুকেই মাধববাবুর চোখ কপালে। গতকাল টিভি ঠিক করতে যাদের আসতে বলেছিল তারা সবাই টেবিলে বসে মাছ মাংস খাচ্ছে, যেগুলো মাধববাবু তার অফিসের লোকেদের জন্য বাজার করেছিল। মাধববাবুকে দেখে লোকগুলো টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ, আমাদের এত যত্ন করলেন। কিন্তু মাধব ততক্ষণে রাগে কটমট করতে করতে কানাইয়ের দিকে তাকালো। ব্যাপারটা কানাই বুঝতে পারলো যে সে বিরাট বড় একটা ভুল করে ফেলেছে। ও ও বাবু 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 আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি। ওনাদের জামা কাপড়ে মাটি লেগেছিল, আমি 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 ভাবছি কি না কি এসছে। মাধব দেখলো সত্যিই ওদের গায়ে কাদা মাটি লেগে আছে। সে বলল, আসলে গাড়ি থেকে নামতে যাব এমন সময় অন্য একটা গাড়ি রাস্তায় থাকা কাদা জল ছিটিয়ে দিল। ভাবলাম এখানে এসে পরিষ্কার করে ফেলবো, কিন্তু আপনার কানাই তো সে সুযোগটাই দিল না। কানাই হাত জড়ো করে বলল, স্যার আগে আগে বাবু আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের চিনতে পারিনি। বাবু আমাকে মেরেই ফেলবেন হয়তো। এত ব্যস্ত হতে হবে না, আমরা কিছু মনে করিনি। কিন্তু যাই বলো, মজার একটা অভিজ্ঞতা হলো আর কি। কি বলেন মাধববাবু? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।